এনসিপি বলেন, ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, আসলে কোনো দলেরই কোনো দোষ নাই। মূল সমস্যা হচ্ছে আমাদের সরকারের। গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে আলাদা? আমি সরকারকে ধিক্কার জানাই, যেই সরকার থাকা অবস্থায় আমাদের কোনো নিরাপত্তা নাই। আজকে আমাদের দেশের মূলত যেই সমস্যা বা ব্যর্থতা যেটাই দেখতেছেন, এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের সরকার বলেন, প্রশাসন বলেন, তাদের সমস্যা মূলত। এই আমাদের যদি দেখেন, এতদিন আমি অনেক প্রত্যেকটা দল নিয়ে কথা বলছি, এনসিপি বলেন, ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, আসলে কোনো দলেরই কোনো দোষ নাই। মূল সমস্যা হচ্ছে আমাদের সরকারের। শেখ হাসিনা, খুনি হাসিনা যাওয়ার পরে যে ফ্যাসিস্ট দলকে আমরা দেশ থেকে তাড়ানোর পরে 4 দিন শাহবাগ ব্লক করে সেই দলকে আবার নিষিদ্ধ করলাম আন্তর্জাতিকভাবে। সেই দল আবার আমাদের জুলাই যোদ্ধাদের উপরে হামলা করার সাহস পায় কাদের উস্কানিতে? চিন্তা করেন আপনি, ওদের সাহস কিভাবে হয় যে যারা যেই দলটা নিষিদ্ধ বা যেই দলটা দেশ থেকে তাড়ানো হয়েছে, ফ্যাসিস্ট যেই দল, সেই দলটা আবার আমাদের সহযোদ্ধাদের উপরে হামলা করতেছে। এখন অনেকেই বলবে আমি এনসিপি বা এনসিপির সাপোর্টার। ভাই, আমি এনসিপির কোনো রকম কোনো সদস্য না, কোনো কিছু দিয়ে এনসিপির আমি নাই। ওনারা হচ্ছে মূলত আমাদের সহযোদ্ধা। বাংলাদেশের যে কোনো সহযোদ্ধার কোনো বিপদ হইলেই সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো। আমি কোনো এনসিপির হয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি এটা হয়ে যে গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে আলাদা? আমি সরকারের মানে বিরুদ্ধে এই কথাটাই বলবো যে ভাই, যারা দায়িত্ব নিতে পারতেছেন না তারা দয়া করে পদত্যাগ করেন। আপনারা ওই চেয়ারে কেন আছেন যে চেয়ারে থেকে আপনারা কোনো কাজ করতে পারতেছেন না? যেখানে আপনি জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না। এখানে একটা কথা বলি, সেখানে মিটফোর্ডের যে 3 দিন আগে যে কাহিনীটা হচ্ছে মিটফোর্ডে, ওইখানে আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন, 3-4 ফুট দূরেই অনেক জনগণ ছিল, তারা তাকে খুন করাটা দেখতেছে। তার সামনে ছিল আনসার বাহিনীর ক্যাম্প। আনসার বাহিনী কোনো রকম কোনো উদ্যোগ নেয় নাই বা কোনো রকম কোনো অ্যাকশন নেয় নাই। কেন নেয় নাই? কারণ ওনারা যুবদল আগে প্রশাসনকে কন্ট্রোল করতো আওয়ামী লীগ, এখন অন্যান্য দল কন্ট্রোল করে প্রশাসনকে। প্রশাসন আসলে কখনোই নিরপেক্ষ থাকতে পারবে না। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি যতটুকু দেখছি বা যতটুকু লাইভ দেখানো হয়েছে, ওইখানে আজকের যে কাহিনীটা এনসিপিতে হয়েছে, ওরা যখন পদযাত্রা মানে গোপালগঞ্জে কর্মসূচি শেষ করে আসার পথে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে, তখন ওদেরকে ওইখানে আটকানো হয়েছে। ওইখানে পুলিশ কর্মরত ছিল, পুলিশ ওইখানে ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ছিল, কিন্তু পুলিশ ওইখানে কোনো নিরাপত্তা না দিয়ে, ওদের কোনো নিরাপত্তা না দিয়ে আওয়ামী লীগকে ওরা নিরাপত্তা দিতেছিল। কারণ আওয়ামী লীগ ওই টাইমে যখন ওদের উপরে হামলা করলো, হাসনাত খুব গুরুতরভাবে আহত হয়েছে, এরকমটাই আমরা শুনছি। কতটা সত্যতা আছে সেটা জানি না, কিন্তু এরকমটাই বলা হয়েছে যে হাসনাত ভাইয়া অনেক গুরুতরভাবে আহত হয়েছে। তারপরে ওইখানে যারা সাংবাদিক ছিল, যারা ভিডিও ফুটেজে ক্যাপচার করতে চাইছে, তাদের উপরে হামলা করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ ওইখানে থাকা অবস্থায় পুলিশ কোনো রকম কোনো অ্যাকশন নেয় নাই। তারপর ওখানে আর্মি গেছে, সব কিছু বাদ দিলাম, ধরেন পুলিশ ওইখানে অ্যাকশন নিচ্ছে, তাহলে আর্মির ওখানে কেন প্রয়োজন হইলো? আর্মি ওখানে কেন গেল? আর্মির তো এই মানে এই নাই যে আর্মি যেখানে খুন হবে বা যেখানে হবে, এটা তো আর্মি ওখানে যাওয়ার কোনো নাই, মানে আর্মির তো কাজ না। এটা আর্মির কাজ হচ্ছে দেশের মানে কোনো রকম কোনো যুদ্ধের, যতটুকু আমি জানি আর্মির কাজ তো এটা না, যেখানে খুন হবে বা সন্ত্রাস দেরি হবে সেখানে গিয়ে আর্মি ওখানে দিবে, প্রোটোকল দিবে। এটা তো পুলিশের কাজ। পুলিশ ওখানে থাকা অবস্থায় কিভাবে আওয়ামী লীগ ওদের উপরে আক্রমণ করে? তাহলে চিন্তা করেন, এখানে তো একজন বলছে, এখানে যে এনসিপির নেতাকর্মীরা যারা ছিল, যারা বাইরে ছিল, তারা বলছে পুলিশ থাকা অবস্থায় আমাদের উপরে হামলা করা হয়েছে। আমি এই প্রশাসনকে ধিক্কার জানাই, আমি সরকারকে ধিক্কার জানাই, যেই সরকার থাকা অবস্থায় আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদেরকে রাস্তায় মানে ওপেন রাস্তায় খুন করা হইতেছে, আমাদের বাপ ভাইদেরকে ওপেন রাস্তায় খুন করা হইতেছে। আমাদের উপরে এই যে এনসিপির অনেক কর্মসূচিতে ওদেরকে ককটেল মারা হইতো। এই বিষয়টি কোনো রকম কোনো পদক্ষেপ নিছে সরকার? নেয় নাই। আজকে যে গোপালগঞ্জে যে ঝামেলাটা হবে, আমরা সবাই আন্দাজ করতে পারছিলাম গোপালগঞ্জে একটা ঝামেলা হবে। পুলিশকে এটাকে প্রশাসনকে আগে থেকে আন্দাজ করতে পারে নাই? ওদেরকে পর্যাপ্ত মানে সুরক্ষা দেওয়া হলো না কেন? পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হলো না কেন? আমি এটা আবারও বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, যারা দায়িত্ব নিতে পারতেছেন না, দয়া করে তারা পদত্যাগ করেন। তারা আসনে বসার কোনো যোগ্যই না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.